এহসান, দয়া, এটা গৌরব নয়, অহংকার নয়, জাহির করার কিছুই নাই। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার থেকে কেটে যায় আমার কিছুই হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ এবং নবীর জন্য দিয়ে দিয়েছি। একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে। একটা মানুষও যদি দুশ্মনী করে আল্লাহর দুশ্মনির জন্য সে দুশ্মনী করবে। আমার কোনো যাবে আসবে না, কারণ ব্যবসা করার জন্য পীর মুরিদি আমি করি না। আমার পীর মুরিদির একটাই কাজ, কি করে মানুষগুলোকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো। হাজার বছর ধরে যে ইসলাম এনেছে, শবে বারাত, শবে কদর, হাত তুলে মুনাজাত, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, সমস্ত আমলগুলি করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসী, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাকু এবং পর নারীর সাথে বেপরদা হওয়া, বেহায়া হওয়া, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করা, গান বাজনা করা এবং শরীয়ত বাদ দিয়ে মারেফতের দাবি করা। এরপরেও আরো ব্যাপার আছে বাবারা। আমি আপনাদের অনুরোধ করছি, চুলদাড়িতে কলপ লাগানো যাবে না? যাবে? চুলদাড়িতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, দাড়ি মুন্ডিয়ে ফেলানো সব কিছুই হারাম। এই হারাম কাজগুলি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। বংশ পরম্পরা আল্লাহ আমাদের হেফাজত করুন। ধর্মের নামে রাজনীতি করা, খেলাফত নীতি ভুলে যাওয়া, নিজে ভুলে যাওয়া, পুরা জাতিকে খেলাফত থেকে ভুলে দিয়ে দূরে সরে দেওয়া। কথা বলছেন না কেন? খেলাফত ভুলে যাবে জাতি, খেলাফত ভুলে যাবে মৌলবি মুন্সি, খেলাফত ভুলে যাবে পীর মাশায়েখ। কারণ খেলাফত যদি ভুলে যায় আসল ইসলাম সে ভুলে যাবে। যখনই মানুষ ধর্ম দিয়ে রাজনীতি করবে তখনই খেলাফতের চোখে রুমাল পড়ে যাবে। কথা বলেন না কেন আব্বা? খেলাফতের চোখে রুমাল বেঁধে দিয়ে রাজনীতি করবেন ধর্ম দিয়ে, খবরদার। খেলাফত নীতি এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। খেলাফত আল্লাহর কাছে দায়বদ্ধ, নবীজির কাছে দায়বদ্ধ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কাছে দায়বদ্ধ। রাজনীতি হলো দেশ বিদেশের কাফের মুশরিক বাদশার সাথে দায়বদ্ধ। তাকায় দেখেন বাংলার জমিনে বিরোধী দল এমনকি জামাত সহ সব গোষ্ঠী আমেরিকার শরণাপন্ন, আর বাংলাদেশ সরকার ভারতের শরণাপন্ন। সবাই একজন না একজনের শরণাপন্ন। পৃথিবীতে রাজনীতি করে দেয় কাফের মুখী, আর খেলাফত করে দেয় আল্লাহমুখী। আপনাকে বুঝতে হবে, যখনই কেউ ধর্ম দিয়ে রাজনীতিতে যাবে তখন নারী নেতৃত্বকে সে জায়েজ বলে বেঈমান হবে। তখন সে রাজনীতি করলে রাজার নীতি, রাজার নীতি ইসলামে নাই, ইসলামে আছে আল্লাহর নীতি। আল্লাহ রাজা, কথা কন, শাহান শাহে রাজাধিরাজ। কার কাছে ভোট নিয়ে বোধহয় আল্লাহ রাজা হয়েছে? নবী বোধহয় ভোট নিয়ে খলিফা হয়েছিল। হ্যাঁ, খোলাফায়ে রাশেদা। এই জন্য রাজনীতির ধারায় চলবে। আমি পায়ে হাত দিয়ে বলবো, বারবার বলবো, মরণ পর্যন্ত বলবো, রাজনীতি করতে মন চাচ্ছে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য দল করেন, না হয় নতুন একটা দল আবিষ্কার করেন। আমার আল্লাহ এবং নবীর ইসলামকে টেনে নিয়ে নিজে বেঈমান, অন্যকে বেঈমান বানাবেন না। ইটস মাই চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ধর্ম নিয়ে যে পীর সাহেবরা এবং যে মুন্সিরা রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, তোমাদের কাছে ওপেন চ্যালেঞ্জ। তোমাদের কিতাব খুলে দেখাবো তুমি হারাম কাজকে জায়েজ করে ঈমান হারাইছো। তোমাদের কিতাব খুলবো, আমার না, আমার কিতাব খুলবো না, তোমাদের কিতাব খুলবো। রাসাইল মাসাইল মওদুদির কিতাব খুলবো, ইসাক রচনাবলী মাওলানা ইসাকের কিতাব খুলবো। সুরমনায়ের পীর আর পীর থাকবেন না, বেঈমান হয়ে যাবে। রাজনীতি যখনই কেউ ধর্ম ব্যবহার করে সঙ্গে সঙ্গে খেলাফতের চোখে রুমাল বেঁধে যায়, খেলাফতের চোখে কালো চশমা পরে যায়। মানুষ মনে করে এটাই বোধহয় ধর্ম, এটাই বোধহয় ইসলাম।
হরতাল করে মানুষ খুন করে, এটাই বোধহয় ইসলাম। কথা করে দেখেন, হরতাল লোক মারছে ইমানি দায়িত্ব। আল্লাহ কই কোষ কি রে, কি আমি তুমি বলে ব্যাগ কিনবো কি বলিস তুই? তোর যে তো আওয়ামী লীগ বিএনপি ভালো আছে, ওরা তো কোনোদিন ইমানি দায়িত্ব কয় না। হরতাল করতেছি গণতন্ত্রের আঙ্গিকে, আমরা ধর্ম নয়। কথা বলছেন না কেন? তুই যে হরতালও করলি, লং মার্চও করলি, মানুষ খুনও করলি, মানুষের ভলটিপ করে দিলি, রিক্সার উপর জুলুম করলি, মানুষের অত্যাচার করলি, অপরাধ